দিবালা 25-26 মৌসুমে রোমার জার্সিতে সর্বমোট ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন 23টি। সেখানে 3টা গোলের সঙ্গে 3টা অ্যাসিস্ট করতে পেরেছেন তিনি। 12টি ম্যাচের শুরুর একাদশে ছিলেন। প্রতি ম্যাচে গড়ে 59 মিনিট খেলেছেন, যা বোঝায় সবেমাত্র ফিটনেস রিদমে ফিরতে শুরু করেছেন। বিশ্বকাপের বাকি আছে এখনো বেশ কিছু সময়। এর মধ্যে যদি নিজেকে পূর্ণ ফিট রাখতে পারেন এবং ম্যাচে ভালো করতে পারেন, তাহলে অবশ্যই তাকে বিবেচনায় রাখবেন লিওনেল স্কালোনি। কেননা বড় ম্যাচের অভিজ্ঞতা একই সাথে বড় মঞ্চে খেলার অভিজ্ঞতার দিক থেকে পাওলো দিবালা এগিয়ে থাকবে। 2022 বিশ্বকাপে ফাইনালে নার্ভ ধরে রেখে সেই পেনাল্টি শুটআউট থেকে স্কোর করা এখন সমর্থকদের চোখে ভাসে। তবে বর্তমান বাস্তবতা আর আর্জেন্টিনার স্কোয়াডের ডেপথ অনুযায়ী দিবালাকে বিশ্বকাপে দেখতে পাওয়া খুব কঠিন। তার পজিশনে আলমাতা বেশ ভালো করছেন, আছে নিকোপাজের মতো ব্যাকআপ প্লেয়ার। সুতরাং বিশ্বকাপে তাকে দেখতে পাওয়া নিয়ে আশা করা বড্ড কঠিন। তবুও সবকিছু একেবারেই শেষ হয়ে যায়নি। বিভিন্ন সমীকরণের মারপ্যাচে পড়ে আছে লিওনেল স্কালোনি। আপনাদের জায়গা থেকে কি মনে করছেন? দিবালা কি বিশ্বকাপে সুযোগ পাবেন, নাকি সম্ভাবনা একদমই নাই? হাসনাইন খান, টিম স্পোর্টস।